হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের সামনে নিয়ে চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেই ক্লাসে আলোচনা করা হবে ক্লাস 12-এর 4th ইউনিটের প্রথম চ্যাপ্টার্স তড়িৎচুম্বকীয় আবেশ এর প্রশ্নবিচিত্রার কোয়েশ্চেন সলিউশন। আশা করি তোমরা পুরো ক্লাসটি বা পুরো ভিডিওটি ভালোভাবে দেখবে এবং দেখার পর যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক ভিডিওটিতে। আমরা আজকে যে আলোচনার বিষয়বস্তু সেটা আমরা বললাম যে তড়িৎচুম্বকীয় আবেশ এর প্রশ্নবিচিত্রার যে কোয়েশ্চেন সলিউশন। তবে যে কোনো চ্যাপ্টার্স আমরা সলিউশন করার সময় আমরা তার প্রাইমারি কিছু সিচুয়েশন, অর্থাৎ এই চ্যাপ্টারটা যখন আমরা সলিউশন করতে যাব তার বেসিক যে সমস্ত সূত্রগুলো আমাদের কাজে লাগবে সেটা কিন্তু আমি তোমাদের পাশে লিখে রেখেছি। মেনলি হচ্ছে এখানে একটা ফাই ইজ ইকুয়াল টু বি এ কস থিটা, যে ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে, যেটা আমরা জানি চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক প্রবাহ ঘনত্ব যেটা বি, এবং এটা হচ্ছে কুণ্ডলীর তলের ক্ষেত্রফল, তাদের মধ্যবর্তী কোণ থিটা, ফাই ইজ ইকুয়াল টু বি এ কস থিটা। আর একটা হচ্ছে ই ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু ডিফাই ডিটি, যেটা আমরা লেন্জের সূত্রানুসারে পেয়েছি। মাইনাসটা লেন্জের সূত্রে যেহেতু আবিষ্ট তড়িৎচালক বল সবসময় তার সৃষ্টির কারণকে বাধা দেবে, তার জন্য সামনে একটা মাইনাসকে আমরা ইউজ করেছি। একই রকম ভাবে ফাই সমান বি এ লিখতে পারি, তার আমরা ডেরিভেশন পার্ট করে আমরা লিখতে পারি এন ইন্টু এ ডিভিডিটি। তারপর একটা ইকুয়েশন যে যদি কোনো বিমানের চুম্বক ক্ষেত্রে এল দৈর্ঘ্যের একটি পরিবাহী যদি ভি বেগে গতিশীল হয় তাহলে আবিষ্ট তড়িৎচালক বল ইকুয়ালস টু বিএল ভি সাইন থিটা। এখন এই ইকুয়েশনটা আমরা পুট করতে পারি, সিচুয়েশন দেখে আমরা কোন ইকুয়েশন কখন লাগাবো সেটা কিন্তু আমরা কোশ্চেন দেখে বলতে পারবো। তারপর আরেকটা ইকুয়েশন আবিষ্ট তড়িৎচালক বল ইকুয়ালস টু হাফ অফ বি ওমেগা এল স্কোয়ার কিউ, অর্থাৎ বলছে যখন তাদের মধ্যে আপেক্ষিক গতি থাকবে তখন কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে, তার মানে তড়িৎ প্রবাহ মাত্রা পাবো, এবং তার সাথে সাথে যখন প্রবাহ পাবো তার মানে আধানও পাবো, তাহলে আধান ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে এন বাই আর ফাই টু মাইনাস ফাই ওয়ান। তারপরে বলছে যে সেখানে সঞ্চিত শক্তি অর্থাৎ আবেশকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু হাফ অফ এল আই স্কোয়ার। যে সমস্ত সূত্রগুলো আমাদের লাগবে আর কি, বা এই চ্যাপ্টারের কোশ্চেন সলিউশন করতে গিয়ে যে সমস্ত সূত্রগুলো আমাদের মেনলি দরকার সেই সমস্ত সূত্রগুলো কিন্তু আমি পাশে লিখে রেখেছি। আমরা দেখব কখন কোন সূত্রটাকে কিন্তু লাগাচ্ছি। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, ফিজিক্সের কোশ্চেন করতে গেলে খুব একটা ভাইটাল মেথড কিছুই না, শুধুমাত্র এখানে একটু কোশ্চেনটাকে বুঝে কনসেপ্ট বেসে, অর্থাৎ সবসময় যখন আমরা কোশ্চেন সলিউশন করব তখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবে যে কোশ্চেনটাকে পড়ো, পড়ার পর কি কি ডাটা পাচ্ছ সেই ডাটাটাকে আগে কালেকশন করো, কালেকশন করার পর তুমি সেই ডাটা বেসে কোন সূত্র পাচ্ছ সেই সূত্রটাকে ইউজ করো, দেখবে অ্যান্সারটা হয়ে গেছে। চলো আমরা কোশ্চেন সলিউশন করছি, দেখবে কিভাবে হচ্ছে। তো তড়িৎচুম্বকীয় আবেশ প্রশ্নবিচিত্রার যে আমরা কোশ্চেন সলিউশন করব সেখানে দেখো প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনে লিখেছে ওরা ওয়েবার ও টেসলা এককের মধ্যে সম্পর্ক কত। প্রথম কোশ্চেনে বলেছে ওরা যে ওয়েবার এবং টেসলার মধ্যে যে সম্পর্ক, এবং কোশ্চেনটা পরীক্ষায় এসছে এইচএস 2023 সালে। দেখো ওরা অপশন দিয়েছে যে ওয়েবার ইকুয়ালস টু টেসলা ইন্টু মিটার স্কোয়ার। এ নাম্বার অপশন দিয়েছে ওয়ান ওয়েবার সমান হচ্ছে 1 টেসলা ইন্টু মিটার স্কোয়ার। বি নাম্বার অপশন দিয়েছে 1 টেসলা ইন্টু মিটার ইনভার্স 2। সি নাম্বার অপশন দিয়েছে 1 ওয়েবার সমান 10 টু দি পাওয়ার 2 টেসলা। 1 ওয়েবার সমান 10 টু দি পাওয়ার 2 টেসলা, সি নাম্বার অপশন। ডি নাম্বার অপশন দিয়েছে ওরা যে 1 টেসলা সমান 1 ওয়েবার ইন্টু মিটার স্কোয়ার। 1 টেসলা সমান হচ্ছে 1 ওয়েবার ইন্টু মিটার স্কোয়ার, এটা দিয়েছে ওরা। তাহলে আমাদেরকে বলেছে নিচের কোনটি, এই যে চারটা অপশন, এই চারটা অপশনের মধ্যে কোনটা ওয়েবার ও টেসলার মধ্যে সম্পর্ক সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ওয়েবার ও টেসলার মধ্যে সম্পর্ক আমরা জানি, এই যে ফাই ইজ ইকুয়াল টু আমরা একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে বি এ। ফাই ইজ ইকুয়াল টু কত, বি এ। তাহলে এখান থেকে বি সমান কত আসবে বল, তাহলে বি সমান হচ্ছে কত, তাহলে ফাই বাই এ। তাহলে এই ওয়েভ অর্থাৎ যে টেসলা, সে টেসলাটা কার একক, আমরা জানি এর একক, বি এর এসআই একক হচ্ছে টেসলা, বি এর এসআই একক, এর এসআই একক হচ্ছে কি টেসলা, একক হচ্ছে টেসলা। তাহলে এর এসআই যদি একক টেসলা হয় তার মানে কি এর এসআই এর মান বসাতে হবে, এর এসআই এর মান বসাতে হবে। তাহলে ফাই এর এসআই এর মান হচ্ছে কি
আমরা জানি যে ওয়েবার, ফাই এর এসআই মান হচ্ছে ওয়েবার, আর ক্ষেত্রফলের এসআই মান হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে বি এর এসআই হচ্ছে কত? টেসলা। তাহলে আমরা এখান থেকে কর্নার যদি গুণ করি তাহলে লিখতে পারি ওয়েবার সমান হচ্ছে টেসলা ইন্টু মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো কোন অ্যান্সারটা রাইট হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এক দাগের কোশ্চেনের এ নাম্বার অপশন হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এক নম্বরটা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে, কোশ্চেন যখন পড়বো খুব ধ্যান দিয়ে কিন্তু কোশ্চেনটাকে তোমরা বুঝবে। কোশ্চেন যখন তোমাদের কমপ্লিট হয়ে গেল, ডাটা কালেকশন যখন কমপ্লিট, তোমরা দেখো ওই ডাটাবেসে ইউজ করো সূত্রকে। 2 নম্বর কোশ্চেনে বলেছে, যখন একটি চৌম্বককে কুণ্ডলীর দিকে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তড়িৎচালক বল নির্ভর করবে। মানে যখন একটা চৌম্বককে কুণ্ডলীর দিকে এগিয়ে যাবে, তাহলে চৌম্বককে এগিয়ে নিয়ে আসবে। এটা ধরে নাও একটা কুণ্ডলী, আর এটা হচ্ছে একটা চৌম্বক। তো ওরা বলছে এই চৌম্বকটাকে, এটা হলো আমাদের চৌম্বক, চৌম্বকটাকে এগিয়ে নিয়ে আসবে। তাহলে চৌম্বকটাকে কুণ্ডলীর দিকে এগিয়ে নিয়ে আসবে। তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কার উপর নির্ভর করে? আমরা জানি যে আবিষ্ট তড়িৎচালক বল, এদের দুজনের মধ্যে যখন আপেক্ষিক গতি থাকে তখন আবিষ্ট তড়িৎচালক বল নির্ভর করে প্রপোর্শনাল টু বি এ এন ওমেগা। ওমেগা মানে তাদের আপেক্ষিক গতি আর কি। ওমেগা বলতে আমি আপেক্ষিক গতি বোঝাচ্ছি এখানে। তাহলে বলছে চৌম্বকের মেরু শক্তির উপর ডিপেন্ড করবে। মেরু শক্তি যদি বাড়ে তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান বাড়বে। যদি এ মানে এটাকে, এটা হচ্ছে কুণ্ডলীর তলের ক্ষেত্রফল, কুণ্ডলীর তলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান বাড়বে। এন বলতে কুণ্ডলীর পাক সংখ্যা যদি বাড়ে তাহলে সেটা আবিষ্ট তড়িৎচালক বলের মান বাড়বে। এবং ওমেগা মানে তাদের মধ্যে আপেক্ষিক গতি, গতি যদি বৃদ্ধি পায় তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান বাড়বে। এখানে ওরা অপশন দিয়েছে চৌম্বকের গতির উপর। এ নাম্বার অপশন দিচ্ছে কত? চৌম্বকের গতির উপর, চৌম্বকের গতির উপর। বি নাম্বার অপশন দিচ্ছে কুণ্ডলীর রোধের উপর, কুণ্ডলীর রোধের উপর। সি নাম্বার অপশন দিচ্ছে ওরা সি নাম্বার অপশন দিচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যার উপর, কুণ্ডলীর পাক সংখ্যা। ডি নাম্বার হচ্ছে চৌম্বকের চৌম্বক ভ্রামক। দেখো, তো ওরা বলেছে যে একটি কুণ্ডলী ও চুম্বক যাদের মধ্যে বলছে চুম্বককে এগিয়ে নিয়ে যাচ্ছে, চুম্বককে এগিয়ে নিয়ে যাচ্ছে, কুণ্ডলী স্থির আছে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল নির্ভর করবে কার উপর? বি এর উপর নির্ভর করবে, এর উপর নির্ভর করবে, এন এর উপর নির্ভর করবে, ওমেগার উপর নির্ভর করবে। ওমেগা মানে হচ্ছে তাদের আপেক্ষিক গতিবেগ। তাহলে গতিবেগ যত বেশি হবে আবিষ্ট তড়িৎচালক বলের মান তত বেশি হবে, গতিবেগ যত কম হবে আবিষ্ট তড়িৎচালক বলের মান তত কম হবে। তাহলে আমরা অপশন নাম্বার এ দেখতে পাচ্ছি যে চৌম্বকের গতির উপর নির্ভর করবে, ওমেগার উপর। গতি যত বাড়বে আবিষ্ট তড়িৎচালক বলের মান তত বাড়বে। এখানে কুণ্ডলীর রোধের উপরও নেই, কুণ্ডলীর পাক সংখ্যা নেই, যেহেতু কুণ্ডলীটাকে স্থির করা হয়েছে, কনস্ট্যান্ট হয়েছে। চৌম্বকের চৌম্বক ভ্রামক, এটা অপশন হবে না, অপশন হবে চৌম্বকের গতির উপর। তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনের অপশন এ নাম্বার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 3 দাগের কোশ্চেন আমরা দেখবো। 3 দাগের কোশ্চেন আমরা দেখবো কিভাবে হচ্ছে। দেখো, কোশ্চেন গুলো পড়ে আগে ডাটা কালেকশন করো, তারপরে আমরা কিন্তু সলিউশন করব। যেহেতু এই দুটো কোশ্চেন একটু থিওরিটিক্যাল বেস ছিল, হ্যাঁ, ক্যালকুলেশন ভিত্তিক যখন আমরা কোশ্চেন করব তখন আমরা বুঝতে পেরে যাব যে কোন সূত্রগুলো কখন ইউজ করা হচ্ছে। দেখো, 3 নম্বর কোশ্চেনে বলেছে একটি উড়োজাহাজের ডানার 2 প্রান্তীয় বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 5 মিটার। তার মানে ডানার 2 প্রান্তীয় বিন্দুর মধ্যে দূরত্ব এল সমান 5 মিটার। তারপরে বলছে যে উড়োজাহাজটি 360 কিলোমিটার পার আওয়ার বেগে ভূসমান্তরালে উড়ে যাচ্ছে। তার মানে ভেলোসিটির মান হচ্ছে কত? 360 কিলোমিটার পার আওয়ার, এত বেগে যাচ্ছে। তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে করে দিচ্ছি। তাহলে 360, কারণ এটা মিটারে আছে, 360 ইন্টু তাহলে 5/18 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে এটা মিটার পার সেকেন্ডে হয়ে যাবে ভেলোসিটিটা। তারপর ওরা কোশ্চেনে বলেছে ভূসমান্তরাল উড়ে যাচ্ছে, ভূচম্বক ক্ষেত্রের মান 4 × 10⁻⁻⁴। বি এর মান বলে দিয়েছে 4 × 10⁻⁻⁴ ওয়েবার পার মিটার স্কোয়ার। এই ডাটাটা আমাদের দিয়ে দিয়েছে। তারপরে বলেছে ওই স্থানের বিনতি কোণ 30 ডিগ্রি হলে ডানার 2 প্রান্তে আবিষ্ট পরিচালক বল কত হবে? ওই স্থানের বিনতি কোণ মানে হচ্ছে থিটা, থিটা ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি।
তাহলে বলছে কি যে এই উড়োজাহাজে যে দুটো ডানা আছে তার দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল ই সমান হচ্ছে জিজ্ঞাসিত। দেখো যে এই যে কটা প্রোডাক্ট, এই কটা প্রোডাক্ট মিলিয়ে আমরা ওর বেস অনুযায়ী কোন সূত্রকে ইউজ করতে পারি। দেখো এখানে তাহলে এল এর মান দিয়েছে, ভি এর মান দিয়েছে, বি এর মান দিয়েছে, থিটার মান দিয়ে দিয়েছে, আবিষ্ট তড়িৎচালক বল জানতে চাইছে। তাহলে ওই ডাটাবেসের যে সূত্র সেটা দেখো এই সূত্রটা, যে ই ইকুয়ালস টু বিএলভি সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব আমরা জানি যে ই ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে বিএলভি সাইন থিটা। ওরা কোয়েশ্চেনের অপশনের অ্যান্সার গুলো দিয়েছে দেখো 0.1 ভোল্ট, 0.8 ভোল্ট, এ নাম্বার অপশন দিয়েছে 0.1 ভোল্ট, বি নাম্বার অপশন দিয়েছে 0.8 ভোল্ট, সি নাম্বার অপশন দিয়েছে 1.3, সি নাম্বার অপশন দিয়েছে 1.3 ভোল্ট, ডি নাম্বার অপশন দিয়েছে 2.2 ভোল্ট। কোনটা অ্যান্সার হবে? দেখো আমরা এই সূত্র ইউজ করব, কারণ ই বি এল ভি সাইন থিটা এই সূত্র ইউজ হবে। তাহলে দেখো বি এর মান কত বলে দিয়েছে, 4 × 10⁻⁻⁴ ইন্টু এল এর মান হচ্ছে 5 ইন্টু ভি এর মান হচ্ছে 360 ইন্টু 5/18 ইন্টু সাইন 30, সাইন 30 মান হচ্ছে 1/2। কাটাকাটি করো, 18 দুগুণে 36, তাহলে 20 হচ্ছে, 2 দিয়ে কাটলে হবে কত 10, 5 5 25, আর 5 আর 5 গুণ করলে 25, আর 4 25 কত 100। তাহলে 4 25 100 পাচ্ছি আমরা, 100 আর একটা 10 উপরে আছে ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে -4। তাহলে এটাকে লিখতে পারি আমরা কত 10⁻3 ইন্টু 10⁻⁻4, ক্যালকুলেশন করলে আসবে কত 10⁻⁻1, তার মানে এটা আসবে 1/10 সমান হচ্ছে 0.1 ভোল্ট। দেখো আমাদের অ্যান্সার আসছে আবিষ্ট তড়িৎচালক বল, অর্থাৎ ডানা দুটির দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল যে সৃষ্টি হবে সেটা হচ্ছে কত 0.1 ভোল্ট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার অপশন রাইট অ্যান্সার। চলো 3 দাগের কোশ্চেন কমপ্লিট। নেক্সট কোশ্চেন আমরা 4 দাগের কোশ্চেনে যাব। আমরা প্রশ্ন বিচিত্রার কোশ্চেন সলভ করব, খুব ইজিলি ভাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সবসময় কোশ্চেনটাকে পড়ে আগে বোঝার চেষ্টা করো যে কোন সূত্রটা লাগছে, তারপরে সবকিছু সলিউশন হয়ে যাবে। দেখো তারপরে ওখানে একটা অনুরূপ কোশ্চেন দেওয়া রয়েছে। অনুরূপ কোশ্চেনে বলেছে, সেম কোশ্চেন বলেছে একটি জেট প্লেন পশ্চিম দিকে 1800 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল। আচ্ছা, একটি জেট প্লেন বলে দিয়েছে পশ্চিম দিকে যাচ্ছে 1800 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে। অনুরূপ কোশ্চেন, 3-এর অনুরূপ। ওরা বলেছে ভেলোসিটির মানটা দিয়ে দিয়েছে 1800, এত কিলোমিটার/আওয়ার, সেটাকে তুমি মিটার/সেকেন্ডে করে দাও। তাহলে 1800 ইন্টু 5 তাহলে কত হচ্ছে 18 মিটার/সেকেন্ড হয়ে গেল। এত সেকেন্ডে গতিশীল হচ্ছে। প্লেনটির দুটি ডানার প্রান্তের মধ্যে দূরত্ব হচ্ছে 25 মিটার। তাদের মধ্যবর্তী ডানা দুটির মধ্যবর্তী দূরত্ব এল এর মান বলে দিয়েছে ওরা কত 25 মিটার। তারপর ওরা বলেছে দুটি প্রান্তের মধ্যে কত বিভব পার্থক্য উৎপন্ন হবে, কারণ বিভব পার্থক্য আবিষ্ট তড়িৎচালক বলের সাথে সমানুপাতিক হয়। কত উৎপন্ন হবে? বিনতি কোণ ও পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মান বলে দিয়েছে। তাহলে বিনতি কোণ থিটা ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি, আর চৌম্বক ক্ষেত্র বি ইকুয়ালস টু বলে দিয়েছে ওরা কোশ্চেনে 5 × 10⁻⁴। তাহলে 5 × 10⁻⁴ টেসলা, এই মানটা ওরা দিয়ে দিয়েছে। অনুরূপ কোশ্চেন কোনো অসুবিধা নেই, আমরা যদি সলভ করি তাহলে দেখো যে ভি এল ই থিটা বি এর মধ্যে সম্পর্কের সূত্র হচ্ছে এটাই। তাহলে আমরা জানি বলে ডিরেক্টলি লিখে দেবো। আমার প্রথম কাজ হচ্ছে কি, আমি কোশ্চেনটা পড়বো, কোশ্চেনটা পড়ার পর আমি কি কি ডাটা কালেকশন করতে পারছি এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। যখন আমার ডাটা কালেকশন কমপ্লিট হয়ে যাবে তখন ওই ডাটাবেসে আমি কোন সূত্র পাচ্ছি সেটাকে ইউজ করে দেওয়া, তাহলে দেখবে ইজিলি ভাবে কোশ্চেনটা সলভ হচ্ছে। তাহলে দেখো যে এই ডাটাবেসে আমরা যে সূত্র পাচ্ছি সেটা হচ্ছে ই ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে বিএলভি সাইন থিটা, বিএলভি সাইন থিটা। এবং এই কোশ্চেনের যে অপশন গুলো দিয়েছে ওরা, এ নাম্বার অপশন দিয়েছে 3.125 ভোল্ট, বি নাম্বার অপশন দিয়েছে 6.250 ভোল্ট, সি নাম্বার অপশন দিয়েছে 0.3125 ভোল্ট, এবং ডি নাম্বার অপশন দিয়েছে ওরা 0.6250 এত ভোল্ট। দেখি এর মধ্যে কোনটা অপশন আমাদের রাইট দিচ্ছে। মানগুলো আমরা পুট করব ধীরে ধীরে। তাহলে বি এর মানটা হচ্ছে কত 5 × 10⁻⁻5, এল এর মান হচ্ছে 25 ইন্টু ভি এর মানটা হচ্ছে কত 1800 ইন্টু তাহলে কত হচ্ছে 5/18 ইন্টু তাহলে সাইন 30 এর মান কত হচ্ছে 1/2,
18 দিয়ে কাটাকাটি করলে কত আসবে 100, আর তাহলে 18 দিয়ে কাটাকাটি করলে 100 আসছে। তাহলে আমাদের ক্যালকুলেশনে দাঁড়াচ্ছে কত, 5 25 যদি আমরা গুণ করে দিই, একবারে ডিরেক্টলি গুণ করে দেবো, গুণ করলে সুবিধা হবে। তাহলে 5 25 কত হচ্ছে, তাহলে আমাদের 125, তাহলে 125 একবারে করে দিচ্ছি আমরা। তাহলে 125 ইন্টু ডিভাইডেড বাই, তাহলে 2 হচ্ছে, একটা 2 ছিল আমাদের, 5 আর 25 গুণ করলাম, ও সরি একটা 5 ছুটে গেছে, একটা 5 ছুটে গেছে। চলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 আর 5 গুণ করলে কত হচ্ছে 25, আর 25 আর 25 গুণ করলে কত হচ্ছে, তাহলে 625 ইন্টু 10⁻⁻5 আর 10⁻2 দিয়ে আমাদের অ্যান্সার আসছে কত, 10⁻³ ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে 2। 625কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি, তাহলে পাবো 312.5 ইন্টু 10⁻³ 10⁻³ মানে অ্যাকচুয়ালি 1000 দিয়ে ভাগ, তার মানে দশমিকটা বাম দিকে 3 ঘর সরে যাবে। 3 ঘর যদি সরে যায়, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর সরে গেলে আসবে 0.3125 এত ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 0.3125 ভোল্ট, 0.3125, অর্থাৎ সি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে চলো নেক্সট কোয়েশ্চেন, তাহলে অনুরূপ কোয়েশ্চেন আমরা কমপ্লিট করে নিলাম। নেক্সট 4 দাগের কোয়েশ্চেনটা আমরা দেখবো। নেক্সট 4 দাগের কোশ্চেনটা আমার দেওয়া হয়েছে কি, ওরা বলেছে যে 10 সেমি ব্যাসার্ধের একটি ধাতব থালা তার কেন্দ্রগামী অনুভূমিক অক্ষের সাপেক্ষে প্রতি সেকেন্ডে 10 বার কৌণিক গতিতে ঘুরছে। প্রতি সেকেন্ডে 10 বার ঘুরছে, প্রতি সেকেন্ডে যতবার ঘুরে সেটা হলো তার কম্পাঙ্ক। তো ওরা বলে দিয়েছে, ঠিক আছে, বা আমরা এটাও বলতে পারি প্রতি সেকেন্ডে যদি একবার ঘুরে তাহলে 2π ভেলোসিটি হচ্ছে, যদি 10 বার ঘুরে তাহলে ওমেগা ইকুয়ালস টু 2π × 10, এটা দিয়েও আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। ওরা বলে দিয়েছে কোশ্চেনে যে ব্যাসার্ধ বলে দিয়েছে যে একটি ব্যাসার্ধ আর ইকুয়ালস টু, আমরা যে ডাটাগুলো পাচ্ছি সেটাকে আমরা লিখে ফেলবো। 4 দাগের কোশ্চেন, আর ইকুয়ালস টু হচ্ছে 10 সেমি ব্যাসার্ধ, 10 সেমি ব্যাসার্ধের একটি ধাতব থালা তার কেন্দ্রগামী অনুভূমিক অক্ষের সাপেক্ষে প্রতি সেকেন্ডে 10 বার কৌণিক গতিতে ঘুরছে। তাহলে ওমেগা সমান আমরা কত জানি স্যার, 2π × f, তাহলে 2π থাকলো, প্রতি সেকেন্ডে কতবার ঘুরছে 10 বার, তার মানে তার কম্পাঙ্কের মান কত হচ্ছে 10, সমানে আমরা পাচ্ছি কত, 10 দুগুণে হচ্ছে কত 20π, এটা হচ্ছে আমাদের ওমেগার মান। তারপরে ওরা বলেছে থালার অক্ষ বরাবর 10⁻² টেসলা সুষম চুম্বক ক্ষেত্র ক্রিয়া করলে, তার মানে থালার অক্ষ বরাবর বি ইকুয়ালস টু কাজ করছে 10⁻² টেসলা দিয়ে ওরা জানতে চেয়েছে চুম্বক ক্ষেত্র ক্রিয়া করলে থালার প্রান্ত বিন্দু ও কেন্দ্রের মধ্যে আবিষ্ট বিভব প্রভেদ কত হবে। আমরা একটা ইকুয়েশন জানতাম, যখন কোনো একটা এল দৈর্ঘ্যের পরিবাহী যখন কোনো একটা অক্ষকে বা কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যখন সে বৃত্তাকার পথে ঘুরতে লাগবে ওমেগা বেগ নিয়ে, তখন এই বিন্দু আর এই দুটো প্রান্ত বিন্দুর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের ইকুয়েশন ই ইকুয়ালস টু আমরা যেটা জানি ½ এই ইকুয়েশনটা, এই যে এই ইকুয়েশনটা আমাদের কিন্তু ইউজড হবে। তাহলে দেখো আমরা ওই ইকুয়েশন কাজে লাগাবো, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল আমাদের জানতে চেয়েছে, তাহলে ই ইকুয়ালস টু তাহলে কত, তাহলে দেখো বি এর মান জানি, ওমেগা মান জানি, এল বলতে এখানে আর, অর্থাৎ যে পরিবাহী যে কোনো একটা পরিবাহী, এই কলমটা যদি একটা পরিবাহী হয় আর সে যদি এইভাবে ঘুরতে শুরু করে, তাহলে সে একটা কি বৃত্তাকার অংশ নেবে, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরলে সে একটা বৃত্তাকার পার্ট অংশকে নেবে। তাহলে দেখো যে এই কলমটার এর লেন্থটাই তখন কি বৃত্তের ব্যাসার্ধতে রূপান্তরিত হচ্ছে, তার মানে এই ব্যাসার্ধ আর এর মানটাই এল এর মান। তাহলে আমরা বলতে পারি অতএব ই ইকুয়ালস টু তাহলে কত ½ তাহলে কত হচ্ছে বি ওমেগা এল স্কোয়ার, বা এল মানে হচ্ছে আর, কোনো অসুবিধা নেই, তোমরা এখানে লিখতে পারো এল ইকুয়ালস টু আর ইকুয়ালস টু 10 সেমি, যেহেতু সবগুলো এসআই তে কনভার্ট করা আছে, তাহলে এটাকে তোমরা এসআই তে কনভার্ট করো। 10 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে করি তাহলে কত আসবে 0.1, এটা মিটারে আসবে, মানগুলোকে বসাও, তাহলে 1/2 বি এর মানটা কত হচ্ছে 10⁻² ইন্টু ওমেগার মান কত হচ্ছে 20π ইন্টু এল এর স্কোয়ার মানে কত হচ্ছে 0.1 তার স্কোয়ার। এই কোশ্চেনের অপশন গুলো কি দিয়েছে আমরা একটু পাশে লিখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। 4 দাগের কোশ্চেন অপশন দিয়েছে, এ নাম্বার অপশন 3.14 ইন্টু 10⁻³ এ নাম্বার অপশন হচ্ছে 3.14 ইন্টু 10⁻³ টেসলা, সরি ভোল্ট।
বি নাম্বার অপশন দিয়েছে ওরা 2.3 into 10 to the power minus 3, 2.3 into 10 to the power minus 3 ভোল্ট। সি নাম্বার অপশন দিয়েছে 9.5 into 10 to the power minus 3, 9.5 into 10 to the power minus 3 ভোল্ট। ডি নাম্বার অপশন দিয়েছে ওরা 4.26 into 10 to the power minus 3, 4.26 into 10 to the power minus 3 ভোল্ট। এই সমস্ত অপশনগুলো দিয়েছে। দেখো আমরা ট্রাই করি। তাহলে হাফ থাকলো, 10 to the power minus 2 থাকলো, এখানে 0 পয়েন্ট এটাকে রেখে দিলাম, 10 to the power minus 2 ইন্টু 20 পাই, আর ইন্টু এটাকে যদি আমরা করি তাহলে 0.1 তার স্কোয়ার মানে কত হচ্ছে 0.01, 0.01 মানে 10 to the power minus 2। তাহলে এই 2 দিয়ে কাটলে কত হবে, তাহলে 10। তাহলে 10 to the power minus 2 ইন্টু 10 পাই ইন্টু এটাকে লেখা যায় 10 to the power minus 2, এটাকে লেখা যায়, কারণ 0.01 মানে হচ্ছে কত, তাহলে বলছে 1/100, তার মানে হচ্ছে 10 to the power minus 2। তাহলে দেখো ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পাই, পাওয়ার গুলোকে যোগ করো, 10 এর পরে -2, 10 এর পরে 1 আর 10 এর পরে -2, মানে -10 to the power 4 থেকে 1 বাদ, তাহলে কত হচ্ছে ইন্টু 10 to the power -3। আর পাইয়ের মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে 3.141 ইন্টু 10 to the power -3 ভোল্ট। দেখো এই অপশনটা রাইট, তার মানে 3.14 নিয়েছে, তার মানে এ নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন, চলো তোমরা এটাকে স্ক্রিনশট করে নাও। নেক্সট কোশ্চেন যেটা আমাদের রয়েছে, 4 দাগেরও একটা অনুরূপ কোশ্চেন দিয়েছে ওরা, 4 দাগেরও একটা অনুরূপ কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনটা আমরা একটু দেখবো। দেখো কিছুই নেই, জাস্ট কোশ্চেন গুলোকে একটু পড়ে শুধু বুঝতে হবে। যদি আমরা বুঝে কোশ্চেনে ডাটা কালেকশন করব, ডাটা কালেকশন হয়ে গেলে আমরা ওই ডাটাবেসে কোন সূত্র রয়েছে সেটাকে পুট করলে অ্যান্সার গুলো সলিউশন হয়ে যাবে, কোশ্চেন গুলো সলিউশন হয়ে যাবে। দেখো অনুরূপ কোশ্চেন একই দিয়েছে যে 20 সেমি ব্যাসের একটি তামার চাকতি অনুভূমিক অক্ষের চতুর্দিকে 600 আরপিএম কৌণিক গতিতে ঘুরছে। কত আরপিএম গতিতে? 600 আরপিএম গতিতে, মানে রেভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে 600 বার ঘুরছে। পাক সংখ্যার কথা বলেছে, এন এর মানটা। ঠিক আছে, ব্যাস বলে দিয়েছে কত, অনুরূপ কোশ্চেন 4 এর যে অনুরূপ কোশ্চেনটা দিয়েছে সেম কোশ্চেন, অনুরূপ কোশ্চেন ওরা বলে দিয়েছে যে ব্যাস বলে দিয়েছে, ব্যাস মানে কত, আমি ধরে নিচ্ছি ব্যাসটা হচ্ছে কত 2r, এই মান দিয়েছে কত 20 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ আর সমান কত হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে কনভার্ট করলে 0.1 মিটার, আগের মতোই ক্যালকুলেশন সেম টু সেম। আর ওরা দিয়েছে যে চতুর্দিকে 600 আরপিএম কৌণিক গতিতে ঘুরছে, যে কৌণিক গতি সেটা হচ্ছে কত 600 আরপিএম, তার মানে আমরা বলতে পারি আরপিএম বলতে রেভলিউশন পার মিনিট, 600 আরপিএম তার মানে রেভলিউশন পার মিনিট, তার মানে এটাকে লেখা যায়, আমরা যদি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে 600 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 60, মিনিটটাকে আমরা সেকেন্ডে করলাম, এটাকে লেখা যায় অ্যাকচুয়ালি 600 আরপিএম মানে রেভলিউশন মানে ঘূর্ণন, পার মিনিট মানে প্রতি মিনিটে 600 বার, তাহলে এটা হয়ে গেল কি প্রতি সেকেন্ডে 600 বার, তাহলে এটাকে আমরা রেভলিউশন পার সেকেন্ড করতে পারি। কাটাকাটি করলে কত হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 সমান হচ্ছে কত 10 আরপিএস, অর্থাৎ এত রেভলিউশন পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে এতবার ঘুরছে, কতবার ঘুরছে এতবার। তাহলে ওমেগা সমান কত হবে, ওমেগা সমান আমরা জানি 2 পাই এফ, তাহলে 2 পাই ইন্টু এফ এর মান কত পেলাম তাহলে 10, তাহলে আমাদের কত হচ্ছে 20 পাই। ঠিক আছে, তাহলে আমরা এটার মান পেয়ে গেলাম। তারপরে ওরা দিয়েছে দেখো হ্যাঁ এত গতিতে ঘুরছে অবস্থায় বি এর মান বলে দিয়েছে 10 টু দি পাওয়ার -2 মানের চুম্বক ক্ষেত্রে উক্ত চাকতির তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে চাকতিটির কেন্দ্র ও পরিধির কোনো বিন্দুর মধ্যে তড়িৎ বিভব কত হবে। বিন্দুর মধ্যে তড়িৎ বিভব মিলিভোল্ট দিয়েছে, বিন্দুটির মধ্যে বিভব পার্থক্য হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে বি এর মানটা কত দিয়েছে 10 টু দি পাওয়ার -2, তাহলে আমাদের যে বিভব পার্থক্য বা আবিষ্ট তড়িৎচালক বল সেটা আমাদের জানতে চেয়েছে, একই সূত্র সেম সূত্র স্যার, ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে হাফ অফ বি ওমেগা এল স্কোয়ার, এখানে তোমরা মানটাকে বসাবে সেম ওয়েতে অ্যান্সার করবে। তাহলে হাফ থাকলো, বি এর মান তোমরা বসিয়ে দাও 10 টু দি পাওয়ার তাহলে কত হচ্ছে -2, ওমেগার মান তোমরা পেয়ে গেছো 20 পাই, 20 পাই, আর একটা হচ্ছে তাহলে কত হচ্ছে এল এর স্কোয়ার মানে হচ্ছে 0.1 তার স্কোয়ার, সেম সেম অ্যান্সার করবে। ওরা যে সমস্ত অপশন গুলো দিয়েছে ওরা যে অপশন গুলো দিয়েছে অনুরূপ কোশ্চেনে 4 মিলিভোল্ট,
2.81 মিলিভোল্ট, তাহলে বলছে এ নাম্বার অপশন হচ্ছে 4 মিলিভোল্ট। তারপরে বি নাম্বার অপশন হচ্ছে 2.1 মিলিভোল্ট, সি নাম্বার অপশন হচ্ছে 3.14 মিলিভোল্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে ডি নাম্বার অপশন হচ্ছে কত 6 মিলিভোল্ট। আমি এই কোয়েশ্চেনটা আর সলভ করাচ্ছি না, কারণ তোমরা দেখো যে এর আগে যে কোয়েশ্চেনটা সলভ করলে এগুলো প্রত্যেকটা ডাটা কিন্তু আগের সাথে সেম বা ম্যাচিং রয়েছে, প্রত্যেকটা ডাটা হচ্ছে সেম। তাহলে তুমি দেখো প্রত্যেকটা ডাটা যদি সেম হয়, আগের কোয়েশ্চেনে তুমি অ্যান্সার পেয়েছো লাস্টে যে পাই ইন্টু 10⁻³ এটা ভোল্ট পেয়েছিলে। তাহলে এটা যদি ভোল্ট আছে, আগের কোশ্চেনটার কথা বলছি, এই ভোল্টটাকে যদি মিলি ভোল্টে করো তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে পাই ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ এটা হয়ে গেল কি মিলি ভোল্ট। তাহলে এই 10⁻³ এটা পাওয়ার কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে পাই এর মানে হচ্ছে কত 3.14। তাহলে আমাদের দেখো কোন অ্যান্সারটা রাইট হচ্ছে, তাহলে সি নাম্বার অ্যান্সারটা হচ্ছে আমাদের রাইট। তারপরে নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, যেহেতু 2018 সালে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছিল। ওরা বলছে যে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত 5 মিটার দৈর্ঘ্যের একটি অনুভূমিক ঋজু তার 10 মিটার/সেকেন্ড বেগে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 0.40 ইন্টু 10⁻⁻4 ওয়েবার/মিটার স্কোয়ারের সঙ্গে লম্বভাবে পড়ছে। তারে আবিষ্ট তাৎক্ষণিক তড়িৎচালক বলের মান ও অভিমুখ কি হবে এবং তারের কোন প্রান্তটি উচ্চ বিভবে থাকবে। তার মানে ওরা কোশ্চেনে বলতে চাইছে যে একটি ঋজু পরিবাহী তার, ভালো করে বুঝবে দেখো 5 নম্বর কোশ্চেনে ওরা যেটা দিচ্ছে, 5 নম্বর কোশ্চেনে ওরা দিচ্ছে যে একটি ঋজু পরিবাহী তার, কনসেপ্টে বুঝো, একটি ঋজু পরিবাহী তার যার দৈর্ঘ্য বলেছে টোটাল কত মিটার, 5 মিটার। এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে ওরা কত মিটার, তাহলে 5 মিটার। 5 মিটার দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহী তার, এটা কি করছে যে উলম্ব ভাবে পড়ছে, কোন দিকে পড়ছে না, তো ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বরাবর। কোশ্চেনে বলা আছে যে 5 মিটার দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহী তার যেটাকে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত করা হয়েছে, পূর্ব থেকে পশ্চিম মানে এই বরাবর বিস্তৃতি করেছে। বিস্তৃতি করার পর ওরা বলেছে যে এটি 10 মিটার/সেকেন্ড, তাহলে এল এর মান আমরা পাচ্ছি, এল এর মান হচ্ছে তাহলে কত হচ্ছে 5 মিটার, এবং ভি ইকুয়ালস টু হচ্ছে কত 10 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে পরিবাহীটা কি করছে না, তো বলছে ভূচৌম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশের ভূচৌম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ যেটা বি এর মান বলে দিয়েছে 0.40 ইন্টু 10⁻⁻4 টেসলা মানে ওয়েবার/মিটার স্কোয়ার সঙ্গে লম্ব হয়ে পড়ছে। তাহলে তারে আবিষ্ট তাৎক্ষণিক তড়িৎচালক বলের মান ও অভিমুখ কি হবে এবং তারের কোন প্রান্তটি উচ্চ বিভব হবে। দেখো আমরা দেখবো যে এই যে একটা পরিবাহী তার, ওরা বলছে এই পরিবাহী তার টোটাল লেন্থটা হচ্ছে তার 5 মিটার, তারটাকে পূর্ব থেকে পশ্চিম দিকে রাখা হয়েছে বিস্তৃতি করে, এবং তারটা কি করছে একটা ভূচৌম্বক ক্ষেত্রের মান বলে দিয়েছে 0.40 ইন্টু 10⁻⁻4। এই চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের সাথে এত ভেলোসিটিতে লম্বভাবে নিচের দিকে পড়ছে, লম্বভাবে কোন দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে। যদি নিচের দিকে পড়ে তাহলে বলছে এই তারে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে এবং আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখটা কোন দিক থেকে কোন দিকে তৈরি হবে এবং তারটার কোন প্রান্ত উচ্চ বিভবের মতো আচরণ করবে সেটা আমরা দেখব। একটা জিনিস তোমরা ভালো করে মাথায় রাখবে যে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ সবসময় সাউথ টু নর্থের দিকে কাজ করে। তার মানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ সাউথ টু নর্থের দিকে কাজ করবে, এইদিকে কাজ করবে। আর ওরা কোশ্চেনে বলেছে যে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বরাবর নিচের দিকে পড়ছে, তার মানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ কাজ করছে এই দিক থেকে এইদিকে, চৌম্বক ক্ষেত্রের উপাংশটা কোন দিকে কাজ করছে, সাউথ টু নর্থ। ভূচৌম্বক ক্ষেত্রের উপাংশ সাউথ টু নর্থ মানে চৌম্বক ক্ষেত্রটা এইদিকে কাজ করছে, আর ও পড়ছে লম্বভাবে নিচের দিকে, নিচের দিকে পরিবাহীটা পড়ছে, এই পরিবাহীটা নিচের দিকে পড়ছে। তাহলে দেখো যে যখন চৌম্বক ক্ষেত্রে পরিবাহী গতিশীল হচ্ছে
তখন কি হয় আমরা জানি কুণ্ডলিতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, বা যে ডাইনামো নিয়ম যেটাকে আমরা বলি, যে একটা চৌম্বক ক্ষেত্রে যখন কোনো কুণ্ডলী আবর্তন করে তখন কুণ্ডলিতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, যা তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা। অর্থাৎ এই নীতিটা, অর্থাৎ যে আবিষ্ট তড়িৎচালক বলটা যে তৈরি হয় সেটা কোন অভিমুখে তৈরি হবে, কত কি হবে, সেটা আমরা ফ্লেমিং এর দক্ষিণহস্ত নিয়ম বা ডানহস্ত নিয়মের সাথে জানতে পারবো। ফ্লেমিং এর দক্ষিণহস্ত নিয়ম বলছে এই তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে আর এটা যদি আবিষ্ট প্রবাহের অভিমুখ নির্দেশ করে, আবিষ্ট তড়িৎ প্রবাহ বা আবিষ্ট তড়িৎচালক বল এর অভিমুখ নির্দেশ করবে, তাহলে এখানে পরিবাহিতার গতির অভিমুখ নির্দেশ করবে। এটা কি করবে? পরিবাহিতার গতির অভিমুখ নির্দেশ করবে। এটা আবিষ্ট তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহের অভিমুখ যদি নির্দেশ করে তাহলে এটা কি করবে? তার গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে এখানে দেখো পরিবাহিতা গতি হচ্ছে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে বলতে ভিতরের দিকে বোঝায়। এই আঙ্গুলটা যদি ভিতরের দিকে দেখায় তার মানে নিচের দিক, আঙ্গুলটা যদি বাইরের দিকে দেখায় তার মানে কি হচ্ছে? উপরের দিকে। তাহলে এখানে আমরা খাটাবো, দেখো এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই আঙ্গুলটা তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক দেখাবে। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে? সাউথ টু নর্থ। তার মানে এই আঙ্গুলটা সাউথ টু নর্থে বসাতে হবে। আর এটা গতিটা কোন দিকে হচ্ছে? পরিবাহী নিচের দিকে নামছে, তার মানে এই আঙ্গুলটা ভিতরের দিকে দেখাবে। আর এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্দেশ করবে। দেখো আমি সেই নিয়মটাকে পুট করছি এখানে। দেখো আমি যদি এইভাবে, দেখো এই যে দেখো আমার তর্জনী, ভালো করে দেখো, তর্জনী মাধ্যমা বৃদ্ধাগুষ্ঠ পরস্পর সমকোণে রেখে প্রসারিত করেছি। দেখো এই আঙ্গুলটা কি করছে? সাউথ টু নর্থ চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে। বৃদ্ধাগুষ্ঠ কি করবে? কুণ্ডলিটার বা পরিবাহিতার গতি অভিমুখ নির্দেশ করবে, যেহেতু বৃদ্ধাগুষ্ঠ ভিতরের দিকে আছে তার মানে পরিবাহিতা নিচের দিকে নামছে। আর এটা তাহলে কি করবে? মাধ্যমা আমাদের আবিষ্ট পরিচালক বলের অভিমুখ নির্দেশ করবে। তার মানে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হচ্ছে কোন দিকে? দেখো এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে মানে নিশ্চয়ই পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে। তার মানে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ সবসময় হচ্ছে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। আবিষ্ট তড়িৎচালক বল অভিমুখ, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম যে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে পশ্চিম থেকে পূর্বে। পশ্চিম থেকে পূর্বে তৈরি হবে আবিষ্ট তড়িৎচালক বলটা। তাহলে যদি পশ্চিম থেকে পূর্বে যদি যায় তাহলে উচ্চ বিভব কোন প্রান্তটা হবে? যেদিকে যাচ্ছে সেটা হলো নিম্ন প্রান্ত, যেদিকে যাচ্ছে সেটা হলো নিম্ন প্রান্ত, আর যেই দিক থেকে যাচ্ছে সেটা তাহলে কত হচ্ছে? উচ্চ প্রান্ত। তাহলে আমরা বলবো পশ্চিমটা হচ্ছে উচ্চ এবং পূর্বটা হচ্ছে নিম্ন। আর আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মানটা কত? দেখো তাহলে আমরা এখান থেকে আবিষ্ট তড়িৎচালক বলের মানটা যদি বের করি, ইকুয়েশন কি আছে বলো? আবিষ্ট তড়িৎচালক বলের ইকুয়েশন আমরা জানি ই ইকুয়ালস টু একটা বি এল ভি সাইন থিটা, আর একটা ইকুয়েশন জানি ই ইকুয়ালস টু হাফ অফ বি ওমেগা এল স্কোয়ার। তাহলে ই ইকুয়ালস টু হাফ অফ বি ওমেগা এল স্কোয়ার সূত্র তখনই পুট করব বা ব্যবহার করব যখন পরিবাহীটা ওমেগা কৌণিক বেগে বৃত্তাকার পথে ঘুরবে। এখানে তো বৃত্তাকার পথে ঘুরছে না, এখানে পরিবাহীটা পড়ছে, রৈখিকভাবে পড়ছে, তাহলে তার ক্ষেত্রে ইকুয়েশন হবে এ ইকুয়ালস টু বি এল ভি সাইন থিটা। এক্ষেত্রে থিটার মান কত ডিগ্রি? যেহেতু কোশ্চেনে বলা হয়েছে উলম্ব ভাবে পড়ছে, তার মানে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে মানটাকে আমরা এখানে বসাই। দেখো তাহলে বি এর মানটা কত? বি এর মান হচ্ছে 0.40 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু এল এর মান হচ্ছে 5 মিটার ইন্টু ভি এর মানটা 10 ইন্টু সাইন থিটা মানে সাইন 90 মান হচ্ছে 1। তাহলে চলো ক্যালকুলেশন করো, তাহলে দেখতে পাবে যেখানে 0.40, তার মানে দশমিক যদি তুলে নাও তাহলে 40 ডিভাইডেড বাই হচ্ছে কত? 100 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 5 ইন্টু তাহলে কত হচ্ছে 10। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে একটা শূন্য কেটে গেল, তাহলে 40। তাহলে তুমি আরেকটা করে দাও, তাহলে এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য চলে গেল, তাহলে 5 4 কত হচ্ছে? 4 5 কত হচ্ছে? 20 ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে? -4। তাহলে এটাকে লেখা যায়, আমরা করতে পারি 2 ইন্টু 10 ইন্টু 10⁻⁻⁴, তার মানে কত হচ্ছে? 2 ইন্টু 10⁻⁻3। এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমাদের বইয়ে যে অ্যান্সারটা ওরা দিয়েছে প্রশ্নবিচিত্রা বইয়ে, তাহলে আমরা দেখতে পেলাম এখানে অ্যান্সারটা রাইট হচ্ছে কত? যখন পরিবাহীটা উপর থেকে নিচের দিকে পড়ছে তখন আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, এবং আবিষ্ট তড়িৎচালক বলের ক্ষেত্রে পশ্চিম প্রান্তটা উচ্চ বিভবের মতো আচরণ করছে, এবং সেই আবিষ্ট তড়িৎচালক বলের মানটা হচ্ছে কত? 2 ইন্টু 10⁻⁻3। এরূপ অপশন
যদি আমরা দেখি তাহলে 5 নম্বর কোশ্চেনে এ নাম্বার অপশনটা এর উপর রয়েছে। দেখো এ নাম্বার অপশন ওরা দিয়ে রেখেছে যে আবিষ্ট তড়িৎচালক বলের মান হচ্ছে 2 × 10⁻³ ভোল্ট এবং পশ্চিম থেকে পূর্ব দিকে তৈরি হবে এবং পশ্চিম প্রান্ত উচ্চ বিভবের মতো আচরণ করবে। এ নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আমরা তারপরে দেখে নেব 6 দাগের কোশ্চেনটা। নেক্সট 6 দাগের কোশ্চেন, নেক্সট 6 দাগের কোশ্চেনে লেখা আছে, প্রায় আমরা 8খানা কোশ্চেন কমপ্লিট করে নিলাম কারণ প্রত্যেকটা কোশ্চেনে আমাদের অনুরূপ রয়েছে। আচ্ছা 5-এর অনুরূপ কোশ্চেন রয়েছে আর একটা। একটি ট্রেন উত্তর দক্ষিণ দিকে এত কিলোমিটার/আওয়ার বেগে চলছে। 5-এর যে অনুরূপ কোশ্চেন রয়েছে একটা, 5-এর অনুরূপ কোশ্চেন ওরা বলছে যে একটি ট্রেন 108 কিলোমিটার/আওয়ার বেগে, তার মানে ভি এর মান বলে দিয়েছে 108 কিলোমিটার/আওয়ার। এটাকে তুমি মিটার পার সেকেন্ডে করো, তার মানে 108 × 5/18 মিটার/সেকেন্ড। তাহলে চলো দুটি চাকার মধ্যে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে, মানে ই এর মান ইকুয়ালস টু হচ্ছে জিজ্ঞাসিত। আর ওরা বলে দিয়েছে চাকা দুটির সংযোজককারী দণ্ডের দৈর্ঘ্য এল সমান হচ্ছে কত, 2 মিটার। এল সমান হচ্ছে 2 মিটার। আর ভূচম্বকত্বের উলম্ব উপাংশের মান বলে দিয়েছে 8 × 10⁻⁵। তাহলে 8 × 10⁻, তাহলে কত হচ্ছে -5 টেসলা ভূচম্বক ক্ষেত্রে উলম্ব উপাংশ। তাহলে উলম্ব উপাংশের সাথে আমাদের ভি কত কাজ করবে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। হ্যাঁ, তাহলে আমরা থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি, তাহলে হচ্ছে 90 ডিগ্রি। এবং আবিষ্ট তড়িৎচালক বলের মান জানতে চাইছি, তাহলে একই ইকুয়েশন ই ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে বিএলভি সাইন থিটা। বিএলভি সাইন থিটা তোমরা অ্যান্সার বসালে অ্যান্সার চলে আসবে। আর অপশনগুলো দিয়েছে 4.8 × 10⁻³ এ নাম্বার অপশন দিয়েছে 4.8 × 10⁻³ ভোল্ট। বি নাম্বার অপশন দিয়েছে 3.2 × 10⁻³ 3.2 × 10⁻³ ভোল্ট। সি নাম্বার অপশন দিয়েছে 5 × 10⁻³ 5 × 10⁻³ ভোল্ট। এবং ডি নাম্বার অপশন দিয়েছে 2.8 × 10⁻³ ভোল্ট। 2.8 × 10⁻³ ভোল্ট। সালের কোশ্চেন এটা একটা সালের কোশ্চেন ওরা দিয়েছে, 2012 সালে কোশ্চেনটা দিয়েছিল। আমরা জানি দেখো আমাদের ভি এর মান দিয়েছে, ই এর মান জানতে চেয়েছে, এল এর মান দিয়ে দিয়েছে, বি এর মান দিয়ে দিয়েছে, থিটার মান বলে দিয়েছে, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে চলো আমরা দেখবো যে এই ডাটাবেসে যে সূত্রটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ই ইকুয়ালস টু বিএলভি সাইন থিটা। কিছুই না, জাস্ট মানগুলোকে আমরা একটু পুট করবো। দেখো বি এর মানটা কত, 8 × 10⁻⁵ ইন্টু এল এর মান কত দেখো 2 মিটার, ইন্টু ভি এর মানটা কত, তাহলে আমরা পাচ্ছি 108 ইন্টু তাহলে কত হচ্ছে 5/18 ইন্টু সাইন থিটা মান 90 মান 1। চলো ক্যালকুলেশন করো। 8কে যদি 108কে যদি 18 দিয়ে কাটি তাহলে 6 পাবো। ক্যালকুলেশন করলে দেখতে পাবে তুমি 5 6 কত 30, 30 দুগুণে কত 60, 60 আর 8কে গুণ করে দাও, তাহলে 8 × 60 ইন্টু তাহলে কত পাচ্ছ 10⁻⁵। এটা তো আসছে সম্ভবত, হ্যাঁ 5 6 30, 30 দুগুণে 60 আর 8 ইন্টু এত, তাহলে গুণ করলে কত আছে দেখো 6 8 এ 48, একটা 0 ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে -5। তাহলে যদি তুমি অপশানগুলো দেখো, ওদের অপশানের মধ্যেই দেখো, তাহলে এটা তো জীবনেও হবে না, সম্ভব নয়, এটাও তো হবে না, এটাও হবে না। তাহলে আমরা এটাকে করতে পারি, দেখো যে এখানে দশমিক আছে, কোনো সংখ্যার শেষে সব দশমিক না থাকলে ধরে নিতে হয় দশমিক আছে, 2 ঘর দশমিক সামনে নিয়ে আসলে পাওয়ারে কি করবে, কমে যাবে 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4.8 × 10⁻, তাহলে কত হচ্ছে -3 এত ভোল্ট। দেখো কোন অ্যান্সারটা রাইট হচ্ছে, তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। তাহলে একটু কিছুই না, জাস্ট তোমরা একটু কোশ্চেনটাকে পড়বে, সুন্দর করে পড়বে, পড়ার পর কোশ্চেন থেকে ডাটা কালেকশন করার চেষ্টা করো। কোশ্চেন থেকে যখনই ডাটা কালেকশন হয়ে যাবে তখন তুমি ওই ডাটাবেসে যে সূত্র ইউজ হচ্ছে সেটাকে খুঁজে বসিয়ে দাও, দেখবে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলো স্ক্রিনশট করে নাও। 7 দাগের কোশ্চেন বলেছে কোন কুণ্ডলীর মধ্য দিয়ে 50 অ্যাম্পিয়ার/সেকেন্ড হারে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন হলো। যেহেতু বলছে অ্যাম্পিয়ার/সেকেন্ড বলেছে 7 দাগের কোশ্চেনে 50 অ্যাম্পিয়ার/সেকেন্ড, তার মানে নিশ্চয়ই ডিআইডিটির মান বলছে। তাহলে কত বলেছে 50 অ্যাম্পিয়ার/সেকেন্ড, এককটা দিয়ে দিয়েছে। আর হলে এতে 100 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হবে, তার মানে ই এর মান তাহলে কত বলেছে 100 ভোল্ট।
100 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হলো। কুণ্ডলীর সাবেশাঙ্ক হবে কত? তাহলে কুণ্ডলীর সাবেশাঙ্ক এল ইকুয়ালস টু জিজ্ঞাসিত। এটার অপশন দিয়েছে 7 দাগের কোশ্চেনে 15 মিলি হেনরি, 2 হেনরি। এ নাম্বার অপশন হচ্ছে কত? 15 মিলি হেনরি। বি নাম্বার অপশন বলছে কত? 2 হেনরি। সি নাম্বার অপশন ওরা বলেছে 3 হেনরি। ডি নাম্বার অপশন বলছে তাহলে কত হচ্ছে? 8 হেনরি। তাহলে কত হচ্ছে? 8 হেনরি। তাহলে দেখো আমরা সলিউশন করবো। তাহলে এর মধ্যে যে সম্পর্ক কোন সূত্র আছে দেখো তো, E ইকুয়ালস টু এল ইন্টু ডিআইডিটি, এই যে ইকুয়েশন, এখানে মানটাকে বসিয়ে দাও। তাহলে এর সম্পর্ক নিয়ে আমরা যে সূত্র জানি যে অতএব, তাহলে আমরা বলতেই পারি যে E ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে? এল ইন্টু ডিআইডিটি। ওরা এল এর মানটা জানতে চেয়েছে, তাহলে এল সমান আমরা লিখতে পারি কত? ই বাই ডিআইডিটি। চলো ক্যালকুলেশন করো। ই এর মানটা কত হচ্ছে? 100 ভোল্ট ডিভাইডেড বাই ডিআইডিটির মানটা তাহলে কত হচ্ছে? 50। কাটাকাটি করলে আমরা পাবো কত? 2। যেহেতু সবগুলো এসআই বসিয়েছি, তাহলে এল এর এককটা কত হবে? হেনরি। তাহলে দেখো 2 হেনরি হয়ে গেল। ইজিলি কোয়েশ্চেন, কিছুই নেই। নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কোয়েশ্চেন সাত দাগের ওরা 7 দাগের অথবা আরেকটা কোয়েশ্চেন দিয়েছে দেখো, যে 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তনে একটি সলিনয়েডে 10 মিলিভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হলে সলিনয়েডের সাবেশাঙ্কের মান কত হবে? একই কোয়েশ্চেন দিয়েছে, কিছুই নেই। মানে এখানে ওরা বলেছে নেক্সট যে 7-এর যে অথবার কোয়েশ্চেন, এই অথবার কোয়েশ্চেনে ওরা বলে দিয়েছে 7-এর যে আমাদের অথবার কোয়েশ্চেন দিয়েছে সেখানে ডিআইডিটির মান বলে দিয়েছে, মানে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড বলেছে, অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এবং সলিনয়েডে 10 মিলিভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। তার মানে ই এর মান কত বলেছে? 10 মিলিভোল্ট। এত তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। হ্যাঁ, 10 মিলিভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। সলিনয়েডের সাবেশাঙ্কের মান কত হবে? সবগুলো মিলি হেনরিতে অ্যান্সার বলেছে ওরা। আচ্ছা, সাবেশাঙ্কের মান কত হবে? তার মানে এল এর মান ইকুয়ালস টু জিজ্ঞাসিত। ওরা অপশন দিয়েছে এই কোশ্চেনের ক্ষেত্রে, অপশন দিয়েছে 5 মিলি হেনরি, 3 মিলি হেনরি, 6। তাহলে 5 মিলি হেনরি, 3 মিলি হেনরি, 6 মিলি হেনরি। আর সি নাম্বার অপশনটা দিয়েছে, বি নাম্বার অপশনটা 3 মিলি হেনরি দিয়েছে। আর একটা দিয়েছে ওরা, ডি নাম্বার অপশন দিয়েছে 5 হেনরি। ডি নাম্বার অপশন হচ্ছে 5 হেনরি। যদি এইগুলো, এটা দিয়েছে মিলি ভোল্টে আর এটা দিয়েছে অ্যাম্পিয়ার পার সেকেন্ডে, তাহলে মিলি ভোল্টকে যদি তুমি ভোল্টে বসাও তাহলে হেনরিতে অ্যান্সার আসবে। তাহলে তোমার অ্যান্সারটা এল এর মান জানতে চাইছে, তাহলে এল ইজ ইকুয়াল টু আমরা জানি কত? তাহলে একই ইকুয়েশন সেম, ই বাই ডিআই ইন্টু ডিটি। তাহলে ই এর মানটা বসাও, তাহলে 10, ডিআই ডিটির মান তাহলে কত হচ্ছে? 2। তাহলে তুমি যদি কাটাকাটি করো, তাহলে অ্যাম্পিয়ার পার সেকেন্ড এটা এসে বসালাম, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 5। তাহলে 5, তাহলে আমরা পাচ্ছি কত? 5 হেনরি। দেখো অ্যান্সারটা হচ্ছে কত? 5 হেনরি। তাহলে আমাদের ডি নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন। আমরা দেখবো। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দিয়েছে জানো ওরা? হুম, তাহলে নেক্সট কোয়েশ্চেন আমাদের দিয়েছে 8 নম্বর কোয়েশ্চেন। একটি সলিনয়েডের পাক সংখ্যা বলে দিয়েছে 1000, দৈর্ঘ্য বলে দিয়েছে এত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত হলে আবেশাঙ্ক কত হবে? কোয়েশ্চেনটা মিস্টেক হয়েছে, আবেশাঙ্ক হবে না, সাবেশাঙ্ক কত বের করতে হবে। এবং 2023 সালের কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা বের করি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি আসছে। দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে একটি সলিনয়েডের পাক সংখ্যা হচ্ছে 1000। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 8 নাম্বার। আমরা অনেকগুলো কোয়েশ্চেন করিয়ে দিলাম কারণ অনুরূপ কোয়েশ্চেন প্রত্যেকটা জায়গাতে করাচ্ছি। তাহলে পাক সংখ্যা এন সমান হচ্ছে তাহলে কত হচ্ছে? 1000 এত। আর সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে 0.2, তাহলে এল সমান হচ্ছে সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে কত? 0.2। আর 0.2 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 5 × 10⁻⁻⁴। 5 × 10⁻⁴ তাহলে কত হচ্ছে? -4। এত টেসলা বলে দিয়েছে, মানে ওয়েবার পার মিটার স্কোয়ার দিয়েছে, তাই তো? সরি, যেহেতু ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার আসবে, টেসলা কেন হবে? এত মিটার স্কোয়ার। আবেশাঙ্ক নয়, কোশ্চেনের সাবেশাঙ্ক হবে। তাহলে সাবেশাঙ্ক কত হবে? মানে এল ইজ ইকুয়াল টু হচ্ছে জিজ্ঞাসিত। ওরা কোশ্চেনে বলেছে একটি সলিনয়েডের পাক সংখ্যা এত, সলিনয়েডের দৈর্ঘ্য এত, সলিনয়েডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত হলে তার সাবেশাঙ্ক কত? অপশন গুলো দিয়েছে ওরা। এ নাম্বার অপশন দিচ্ছে 2.3 × 10⁻³ 2.3 × 10⁻, তাহলে -3 হেনরি। বি নাম্বার অপশন দিচ্ছে
বি নাম্বার অপশান দিচ্ছে 4 × 10⁻³ 4 × 10⁻³ হেনরি। সি নাম্বার অপশান দিচ্ছে 3.14 × 10⁻³ হেনরি। আর 6 × 10⁻³ হেনরি, 6 × 10⁻³ হেনরি। তাহলে চলো ডি নাম্বার অপশন। ওরা বলেছে সলিনয়েডের পাক সংখ্যা এত, দৈর্ঘ্য এত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, সাবেশাঙ্ক কত হবে। তাহলে এর ডাটাবেসে যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে এই যে সলিনয়েডের সাবেশাঙ্কের সূত্র। তাহলে অতএব আমরা জানি এল ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল, এটা হচ্ছে সলিনয়েডের সাবেশাঙ্কের সূত্র। আমরা বসিয়ে দিলাম। তাহলে মিউ নট এর মান হচ্ছে 4π × 10⁻⁴, তাহলে কত হচ্ছে -7 ইন্টু এন এর স্কোয়ার যদি করি তাহলে 10⁻³ তার স্কোয়ার করলে 10⁻6 হবে, ইন্টু ক্ষেত্রফল মানে কত হচ্ছে 5 × 10⁻, তাহলে কত হচ্ছে -4 ডিভাইড বাই এল এর মান কত হচ্ছে 0.2। দশমিক উঠালে উপরে একটা 10 গুণ হবে, মানে এটা পাওয়ারটাকে 7 করে দিচ্ছি, একটা জাম্প করলাম স্টেপ, দশমিক চলে গেল, 10⁻, +7 আর -7 চলে গেল, 2 দিয়ে কাটলে কত হবে 2, তাহলে উপরে টিকে থাকলো কত 2π, এখানে টিকে আছে একটা 5 আর এখানে একটা টিকে আছে 10⁻⁻⁴। 5 দুগুণে কত হচ্ছে 10, তাহলে π × 10 × 10⁻⁴। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই 10⁻⁴ থেকে 10 বাদ গেল, তাহলে π × 10⁻, তাহলে কত হচ্ছে -3, তাহলে π এর মান হচ্ছে 3.14 × 10⁻⁻3। দেখো কোন অ্যান্সারটা রাইট হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এল, তার মানে সবগুলো এসআই বসেছি, হেনরি হবে। তাহলে সি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো স্ক্রিনশট করে নাও, নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট আমাদের 8 দাগের কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। 2023 সালের কোশ্চেনটা এসেছিল। 9 দাগের কোশ্চেনটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছে, তোমরা নিজেরাই পেরে যাবে। লিখেছে তড়িৎচুম্বকীয় আবেশের জন্য কোন কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ প্রদত্ত কোন বিষয়টির উপর নির্ভর করে না? ফ্লাক্সের পরিবর্তন এর উপর কি নির্ভর করে না? আমরা তো জানি ফ্লাক্সের পরিবর্তনের উপর নির্ভর করবে। আচ্ছা আচ্ছা, কোশ্চেনে বলেছে তড়িৎচুম্বকীয় আবেশের জন্য কোন কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ, কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ তৈরি হবে প্রদত্ত কোন বিষয়টির উপর নির্ভর করে না? ফ্লাক্সের পরিবর্তনের হার, তাহলে আমরা তো জানি যে ফ্লাক্সের পরিবর্তন হারের উপর নির্ভর করে। কুণ্ডলীর আকার, কুণ্ডলীর আকারের উপর নির্ভর করে না, না কুণ্ডলীর রোধ, না চৌম্বক ক্ষেত্র? চৌম্বক ক্ষেত্রের উপরে তো নির্ভর করে, ফ্লাক্সের পরিবর্তনের উপর নির্ভর করে, আর রোধের উপরে নির্ভর করবে আবিষ্ট প্রবাহ মাত্রা। আবিষ্ট প্রবাহ মাত্রা একমাত্র নির্ভর করে না কুণ্ডলীর আকারের উপর, তাহলে অবশ্যই হবে কুণ্ডলীর আকারটা হচ্ছে অ্যান্সার। তার পরবর্তী কোশ্চেনটা তোমরা দেখো, 10 নম্বর কোশ্চেন বলেছে চুম্বক আবেশ বি এর এককটি কি হবে? তাহলে এটাও থিওরিটিক্যাল কোশ্চেন। চুম্বক আবেশ বি এর এককটি হলো, এ নাম্বার অপশন দিয়েছে ওয়েবার পার মিটার স্কোয়ার, তারপরে একটা দিয়েছে হেনরি, সি নাম্বার অপশন দিয়েছে নিউটন, ডি নাম্বার অপশন দিয়েছে জুল। 2007 সালে কোশ্চেন দিয়েছিল ওল্ড সিলেবাসে। তাহলে আমরা জানি বি এর একক হয় ওয়েবার পার মিটার স্কোয়ার, যাকে আমরা বলি টেসলা। এ নাম্বার অপশনটা হচ্ছে রাইট। তারপরে 11 দাগের একটা কোশ্চেন দিয়েছে, দেখো এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছে, 11 দাগের কোশ্চেন। তাহলে আমরা এগুলো থিওরিটিক্যাল পড়ে কমপ্লিট করে দিলাম। দেখো 11 দাগের একটা কোশ্চেন দিয়েছে ওরা, এল দৈর্ঘ্যের সরল পরিবাহীকে বি প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমকোণে ভি বেগে চালনা করলে পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? মানে বলছে একটি 11 দাগের কোশ্চেনে বলেছে এল দৈর্ঘ্যের একটি পরিবাহী ভি বেগে সমপ্রাবল্য বি এর চৌম্বক ক্ষেত্রে সমকোণে পাঠাচ্ছে, মানে থিটা ইকুয়ালস টু কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে পাঠালে পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল, তার ইকুয়েশন হচ্ছে বি এল ভি থিটাকে নিয়ে যে সূত্র পাই সেটা হচ্ছে কত? বি এল ভি সাইন থিটা। তাহলে এখানে বি এর মান বলে দিয়েছে বি, এল এর মান এল, ভি এর মান হচ্ছে ভি, থিটার মান হচ্ছে কত? 90 ডিগ্রি, যেহেতু সমকোণে যাচ্ছে তাহলে 1, তাহলে ইকুয়ালস টু হচ্ছে বি এল ভি। তাহলে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওরা দিয়েছে অপশন এ তে বি এল ভি, এ নাম্বার অপশনে দিয়েছে কত? বি এল ভি, আর বি নাম্বার অপশনে দিয়েছে কত? হাফ অফ বি এল ভি, সি নাম্বার অপশনে দিয়েছে বি ভি স্কোয়ার এল, তাহলে বি ভি স্কোয়ার এল, আর ডি নাম্বার অপশনে ওরা দিয়েছে কত? হাফ অফ বি স্কোয়ার ভি এল, হাফ অফ বি স্কোয়ার ভি ইন্টু এল। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার যেটা রাইট হচ্ছে সেটা হচ্ছে এ নাম্বার অপশন। কিছুই নেই, ওরা বলে দিয়েছে এল দৈর্ঘ্যের পরিবাহী ভি বেগে বি প্রাবল্যের চুম্বক ক্ষেত্রে সমকোণে গতিশীল হচ্ছে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? একই রকম ভাবে অনুরূপ 11 যে কোশ্চেনটা সেম কোশ্চেনই দিয়েছে, শুধু বলেছে এল দৈর্ঘ্যের একটি ধাতব দণ্ড ওমেগা কৌণিক বেগে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বিতে ঘুরছে, এখানে বি এর অভিমুখ উলম্ব দিকে, ধাতব দণ্ডটিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে? হাফ অফ বি ওমেগা এল স্কয়ার, শুধু সূত্রটি দিয়েছে, বি নাম্বার অপশনটা রাইট হবে।
তারপরে 12 দাগের একটা কোশ্চেন দিয়েছে, খুব ভালো কোশ্চেন। যে কোশ্চেন গুলো আমাদের বোর্ডে সিলেকশন যা হয় তার চাইতে কিন্তু জেনপাতে ভালো সিলেকশন হয়, অর্থাৎ কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। ওরা বলেছে যে একটা ফায়ার ইকুয়েশন দিয়েছে, যেখানে এবিসি ধ্রুবক, তড়িৎচালক বল কত হবে। যে কোনো সময় টিতে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই সমান হচ্ছে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। তাহলে ফাই সমান হচ্ছে কত, এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস অফ সি। এটা ইকুয়েশন দিয়েছে, যেখানে এবিসি হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময় শূন্য হবে তা হলো, মানে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময় শূন্য হবে, মানে আবিষ্ট তড়িৎচালক বলটা যখন শূন্য হবে, তখন সময়টা কত জিজ্ঞাসা যেটা বলছে। তাহলে চলো আমরা একটা ইকুয়েশন জানি, যে আবিষ্ট তড়িৎচালক বল ই ইকুয়ালস টু হচ্ছে কত, ডি ফাই ইন্টু ডিটি। এটা আমরা ইকুয়েশন জানি, ইকুয়ালস টু কত, ডি ফাই ইন্টু ডিটি। আবিষ্ট তড়িৎচালক বল সবসময় বাধা দেয়, তাহলে সামনে একটা মাইনাস হয় অ্যাকচুয়ালি, তাই না? তাহলে দেখো আমরা লিখতে পারি, তাহলে কত থাকলো, মাইনাস ডি ইন্টু ডিটি। ফাইয়ের ইকুয়েশনটা একবারে ডেরিভেটিভ করে দিবে, তাহলে এটি স্কোয়ার প্লাস তাহলে কত হচ্ছে বিটি প্লাস সি। তাহলে মাইনাস থাকলো, এটাকে যদি করো তাহলে ডেরিভেটিভ করলে তাহলে কত হবে, 280। আবিষ্ট তড়িৎচালক বল যে সময় পরে কি হবে, শূন্য হবে। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের অ্যাকচুয়ালি আমরা মানটা নিই, তার জন্য পজিটিভ ভ্যালু চলে আসবে, মড নিতে গেলে অসুবিধা নেই। তাহলে 280 প্লাস বি, মডুলাস নিলে তাহলে কত হবে, 280 প্লাস অফ বি থাকবে। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান মডুলাস নিয়ে আমরা পেলাম। এবং আবিষ্ট তড়িৎচালক বলের মানটা কি হবে, শুধুমাত্র ওরা কোশ্চেনে বলেছে মানটা শূন্য হবে। তড়িৎচালক বল যে সময় শূন্য হবে, তাহলে ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, 0। তাহলে 280 প্লাস বি ইকুয়ালস টু 0 হলে তাহলে কত হচ্ছে, এখান থেকে ক্যালকুলেশন করলে টি ইকুয়ালস টু মাইনাস বি বাই তাহলে কত হচ্ছে 2a। তাহলে মাইনাস বি বাই 2a, অর্থাৎ এই সময়ে কিন্তু 0 হবে। ওরা অপশন দিয়েছে, এ নাম্বার অপশন দিয়েছে যে বি বাই এ, আর বি নাম্বার অপশন দিয়েছে মাইনাস বি বাই এ, সি নাম্বার অপশন দিয়েছে বি বাই 2a, আর ডি নাম্বার অপশন দিয়েছে মাইনাস বি বাই 2a। তাহলে আমাদের ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। কত সময় পরে শূন্য হচ্ছে, সেটা হচ্ছে মাইনাস বি বাই 2a। খুব ভালো কোয়েশ্চেন, এবং অনেক পরীক্ষায় আসে এবং কম্পিটিটিভ এক্সামে খুব ভালো কোয়েশ্চেনটা দেয়। আশা করি আমরা সলিউশন করলাম, অ্যান্সারটা কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ডি নাম্বার কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা দেখি।